আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। চলে এসেছি অনেকদিন পর আপনাদের মাঝে আবার নতুন করে ভিডিও নিয়ে। আসলে প্রায় ১.৫ থেকে ২ মাসের মতো হয়ে যাবে আমি আসলে নতুন কোনো ভিডিও দিচ্ছি না। তো ভাবলাম যে না, এটাকে আবার নতুন করে কন্টিনিউ করা দরকার। আসলে কেন জানি আলসেমি লাগতেছিল ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া। যাই হোক, তো নতুন করে আবার শুরু করলাম। এই সুন্দর গোলাপটা আমার মেয়ে আমাকে দিছে। তো তাই ভাবলাম যে এটা আপনার সাথে একটু শেয়ার করে নেই। এখন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে টুকিটাকি যেই কাজগুলো ছিল ঘরে সেগুলো শেষ করে ফেললাম। এখন সবাই ঘুম থেকে উঠে গেছে, তো নাস্তা বাড়িতে চলে আসলাম। যেহেতু আমাদের বাসায় গ্যাস থাকে না, তো সেহেতু আমি কী করি, রুটিগুলো আগের দিন হচ্ছে রাতের বেলা বা বিকালবেলা আমি বানিয়ে রাখি। রেখে ফ্রিজে রেখে দেই। তো সকালবেলা হচ্ছে ভেজে নিলেই হয়ে যায়। তো সকালে অন্যান্য কাজের সাথে রুটি বানানোটা আমার কাছে কেমন একটা প্যারার মতো মনে হয়। তো এটা আমি আগের দিন হচ্ছে বানিয়ে ফ্রিজে রেখে দিই বক্সে করে। পরের দিন সকালবেলা হচ্ছে আমি এটাকে ছেঁকে নেই আরকি, ভেজে নিই। তো আজকে শুধু এখন আমার মেয়ে স্কুলে চলে গেছে। আমার ছেলের জন্য হচ্ছে নাস্তা তৈরি করব। তো ওকেই দিচ্ছি। আর হচ্ছে এদিকে আমার শাশুড়ি ছিল আমার সাথে, ওনাকেও খাওয়া-দাওয়া শেষ করে ফেলছে, ওষুধ-টষুধ দিয়ে ফেলছি। তো এখন শুধু এগুলোই ছিল। আজকে এমনিতে কোনো কাজ নাই। গতকাল বিকেলে রান্না করে রেখেছিলাম, সেটা হচ্ছে দুপুরে খাওয়া-দাওয়া করে নিব। আমি হচ্ছে কি সকালে হচ্ছে গ্যাস থাকে না, এজন্য আমি মানে বিকেল টাইমটাতে রান্না করি আরকি। প্রতিদিন হচ্ছে সন্ধ্যার পরে ৭:৩০টার দিকে রান্না করে ফেলি। তো সেটা রাতেও খাই বা পরের দিন দুপুর পর্যন্ত খাই। যেহেতু গ্যাস থাকে না, তো সিলিন্ডারে বা ইলেকট্রিক চুলায় রান্না করতে গেলে একটা বাড়তি আমার ব্যয় হয়। তো সেটার কথা চিন্তা করে একটু মানে আয়ের দিকটা একটু বিবেচনা করে আসলে এই ধরনের কাজ করা আরকি। উম তবে আমার মতো কে এমন করেন গ্যাস না থাকলে সেটা বলবেন না। আমার অবশ্য গ্যাস থাকে না বলতে সকালে হচ্ছে ৮টায় চলে যায়, আর হচ্ছে দুপুরে ২টা থেকে ২:৩০টার মধ্যে বা ৩টার মধ্যে চলে আসে। তো দেখা যায় আমি যদি বিকালে ৫টা-৬টার দিকে ভালো গ্যাস থাকে, তখন যদি রান্নাটা করে ফেলি, রাতের খাওয়াটা হয়ে যায় আর আমি দুপুরের জন্য কিছুটা তরকারি আমি বাটিতে রেখে ফ্রিজে রেখে দিই। বাস দুপুরবেলা শুধু আমি গরম করে নিলেই হয়। সকালবেলা বাচ্চাদেরকে স্কুলে নেওয়া, আনা, তারপরে বাজার করা, তারপরে হচ্ছে ঘরে অন্যান্য কাজকর্ম করায় এমনিতেও রান্নাটা একটা বাড়তি আমার কাছে ভেজাল মনে হয়ে যায়। যেহেতু বিকালটা আমি একদম ফ্রি থাকি। তো আমি বিকাল টাইমটা বাচ্চাদের যখন টিচার আসে পড়তে বসে, তখন হচ্ছে আমি কাটাকুটি করে রান্নাটা শেষ করে নিই। ব্যাস ওরা লেখাপড়া করতে হচ্ছে স্যারের কাছে পড়তে আমার এদিকে সব কাজকর্ম শেষও হয়ে যায়। তো এখন হচ্ছে এই যে নাস্তা রেডি করে নিচ্ছি। আর এদিকে হচ্ছে আমি দুধের মধ্যে একটু মধু দিয়ে দিলাম। যেহেতু শীতকাল, মধু দিলে গাটা একটু গরমও থাকবে, আবার হচ্ছে দুধের পুষ্টিমানটাও বজায় থাকবে। তো এই তো নাস্তা হয়ে গেল। এখন আমি দিয়ে দিব বাচ্চাদের খাবার। তো খাবার-দাবার শেষ করে চলে গেলাম আমার বাড়িতে। যেহেতু বাড়ির একটা কাজ, একটা বাড়তি প্রেশার আছে, তো সেজন্যই করতেছি আরকি। তো এই যে আমার ছেলে দুষ্টামি করে এখানে হাত দেখাইতেছে ক্যামেরার মাঝখানে। তো আমার ভিতরে মোটামুটি সব কাজ শেষ, শুধু বাহিরের এই আস্তরটাই বাকি ছিল। তো সেটাও এখন করে নিচ্ছে। তো বাড়তি এখন শুধু আমার ছাদে টাঙ্কি বসাবো, টাইলস করব, রং করব আর জানালার থাই লাগাবো। বাস এই ৩-৪ টা কাজই বাকি আছে। তবে মনে হয় না কাজগুলো ইদানিং শেষ করতে পারবো। তো এখানে হচ্ছে আমি মাসখানেকের মতো হয়তোবা কাজটা আমার অফ গেলেও যেতে পারে। তো এইখানে আমি সিঁড়ি বানাই নাই। এজন্য হচ্ছে ওনারা একটা সিঁড়ি বানিয়ে দিছে। এটাতেও ছাদের উপরে ওঠানামা করা যায় যদি কোনো দরকার লাগে। তো সেক্ষেত্রে ওঠানামা করা যায় আরকি। তো এই হচ্ছে আমার বাড়ির অবস্থা। অবশ্যই জানাবেন কেমন লাগছে আমার বাড়িটা। আর একদিন অবশ্যই আপনাদেরকে বাড়িটা ভিতর থেকে ঘুরিয়ে দেখাবো। আপনার সাথে শেয়ার করব। আর এখানে আমি বাসায় চলে আসলাম। তো লাঞ্চের পরে আমার কাছে হচ্ছে ২ টা পার্সেল আসে। একটা হচ্ছে ঘরের বাজার থেকে, এটা আমার হাসব্যান্ড আসলে অনলাইন থেকে অর্ডার করে দিছিল। তো আমি যখন বলছিলাম যে আমার মধু আর ঘি হচ্ছে প্রায় শেষ, তো ও হচ্ছে সবসময় ওর একটা ফ্রেন্ডের একটা পেজ আছে। ওর ফ্রেন্ডই আসলে ওগুলো অনলাইনে মানে বিক্রি করে আরকি। গুড়, ঘি, মধু, তারপর সরিষার তেল ওনার কাছ থেকে ওদিন নিতাম। তারপর আম। তো এখনও ঘরের বাজারটা দেখলাম যে বেশ ভালো এদের প্যাকেজিং। তারপর অনলাইনে দেখলাম ভালো। তো উনি বলল যে একবার নিয়ে ট্রাই করে দেখি আসলে কেমন লাগে।
তো উনি আসলে সবসময় চায় আসলে আমার হাজব্যান্ড যে ছেলে মেয়ে বা আমরা সবসময় বেস্টটাই মানে পাই, বা এটা আসলে সব বাবারই চায় বা সব হাজব্যান্ডরাই চায় যে তার ফ্যামিলি খুব ভালো থাকুক বা খুব ভালোটাই ব্যবহার করুক, বা যেটা বেশি না হোক অল্প হোক কিন্তু ভালোটা হোক। এটা আসলে সব বাবা মা এবং হাজব্যান্ডই চায়। যেহেতু সে আমার বাহিরে থাকে, তো সেহেতু সে একটু টেনশনেই থাকে যে আসলে আমরা ভালোটা পাচ্ছি কিনা বা খাইতে পারতেছি কিনা, বাচ্চাদেরকে খাওয়াইতে পারতেছি কিনা। তো এই জন্য সে বিবেচনা করে যে দেখলাম যে কেমন হয় একটু দেখি। তো এটা ছিল কালো জিরার মধু। মধুটা ১ম দেখে আমি ভাবছিলাম যে কালো জিরার মধু কি এত কালো হয়? পরে ভাবলাম যে হ্যাঁ, যেহেতু কালো জিরা কালো, মধুটাও তো কালো হইতে পারে। তো আর হচ্ছে এখানে ঘি। এদের বিশ্বাস করবেন না, আমি এই ঘিয়ের প্যাকেট দেখে জাস্ট অবাক। মানে হোমমেড ঘি, তাও আবার এত সুন্দর প্যাকেজিং। এটার মধ্যে ডেট উত্তীর্ণ এবং ডেট তৈরি করা, এভরিথিং এভরিথিং অল কিছু দেওয়া ছিল। মানে একটা দোকান থেকে আমরা কিনতে গেলে ঘি যেমন কিনি আর কি, একদম A to Z মানে এরকম ছিল। আর এদের এখন কোয়ালিটির কথা বলি, কোয়ালিটি অনেক ভালো, অনেক। মানে আমি এর আগেও তো ঘি আনছি, কিন্তু ওই ঘিয়ের সাথে এই ঘি আকাশ পাতাল তফাৎ আর কি। তো যদি ওই ঘিটা হচ্ছে আমি বয়াম খুলে নাকে শুঁকলে একটা গের ঘ্রাণ আসতো। আর এই ঘিটা হচ্ছে এরকম, যদি আমি কিছু বাদামও ভাজি এই ঘিটা দিয়ে, হচ্ছে আমি রান্না করে কাজ করতেছি, আমার পাশের রুম থেকে এটার স্মেল আসতেছে, এত সুন্দর। আর কালো জিরে মধুটা আমি যখন আগে যেটা আনছিলাম অনলাইন থেকে, সকালে যেটা দেখলেন যে বাচ্চাদেরকে খাওয়াচ্ছি, সেটা হচ্ছে কেমন একটু পাতলা পাতলা টাইপের। কিন্তু এই মধুটা এতটা ভার ছিল আর এত টেস্টি ছিল, এইটারও স্মেলটাও জাস্ট অসাধারণ। আমি মানে একদম ফ্যান হয়ে গেছি ঘরের বাজারে। ইনশাআল্লাহ এয়ারপোর্ট থেকে যখনই আনবো চেষ্টা করব ঘরের বাজার থেকে আনার। ওদের হচ্ছে যেহেতু জিনিসটা ভালো সেহেতু দামটা একটু বেশি, তবুও চেষ্টা করব সেখান থেকে আনার। আর এইটা হচ্ছে আমি পার্সেলটা অর্ডার করেছিলাম আজ থেকে 2 থেকে 3 দিন আগে। এটা ছিল একটা ফেসবুক পেজ। সেখানে মানে আসলে আমরা যেহেতু মেয়ে মানুষ, আগে একটা সময় ছিল আমি খুব বেশি মানে টাকা হইলেই প্রতি মাসে 2 থেকে 3 টা আমি ড্রেস বানাইতাম। সেটা হোক গজ কাপড়, হোক এক কালার কাপড়, সুতি কাপড়, হোক মানে যেইটা আমার প্রয়োজন হইতো আর কি, যেটা ভালো লাগতো সেরকমই করতাম। কিন্তু এখন আর এইসব কাজ করে না, কেন জানি? এখন শুধু কাজ করে যে ঘরের জন্য কী কিনবো, ঘরের জন্য কী কিনবো। বিশেষ করে যখন থেকে মানে আমি নতুন বাড়ি বানানো স্টার্ট করলাম, তখন থেকে মনে হচ্ছে যে আমার ঘরের প্রতি নেশা বোধহয় আরও বেড়ে গেছে। মানে কী কিনলে আমার ঘরটাকে সুন্দর লাগবে, কী ব্যবহার করলে আমার কিচেনটাকে ভালো লাগবে। নতুন কিচেন, এত সুন্দর করে কিচেন তৈরি করছি, এত বড় করে করছি। আমার মনের মতো হয়েছে আমার কিচেনটা, কী বলবো। তো মানে এটার সবচেয়ে বড় ক্রেডিট হচ্ছে আমার হাজবেন্ডের। ও হচ্ছে মানে আমাকে এতটুকু দিছে আর কি, ফ্রিডম দিছে যে তুমি তোমার মনের মতো করে করো। তো ওইটা মনের মতো করে করছে, আমার খুব ভালো লাগছে। তো সেটাকে সাজানোর একটু চিন্তা। আর মেয়ে মানুষ মনে করেন তো এই রান্নাবান্না, কাপড়-চোপড় এইসবের দিকে বেশি নেশা থাকে। কিন্তু আমার ইদানিং কেন জানি এই কাচের জিনিসপত্রের প্রতি বা নতুন শৌখিন যেই হাঁড়ি-পাতিলগুলা, এগুলোর প্রতি আমার খুব ঝোঁক চলে আসছে। তো এখানে হচ্ছে আমি মধু নেওয়ার জন্য এইটা একটা কাঁচের একটা জার কিনেছি। সকালে তো দেখলেন সেটা বোতলে ছিল, আমি চামিচ দিয়ে নিয়ে ইউজ করছি। তো সেটা আমার কাছে একটু ভেজাল মনে হয়, এজন্য এটা নিয়ে নিলাম। এটা ছিল 800 ml এর, কিন্তু আমার কাছে দেখতে না খুব ছোট মনে হচ্ছিল। পরে ভাবলাম যে মধু তো অনেক ভার হয়, মধু অল্পতেই মানে অনেক বেশি হইলেও অল্প জায়গা নেয়। তো ভাবলাম যে হবে, মানে এতে আমি এখনও ঢালি নাই। তো ভাবলাম যে হবে হয়তো। এগুলো আসলে আমি এখন কিছুই ইউজ করব না। যদি বা হাঁড়ি পাতিলগুলো টুকিটাকি ইউজ করি, বাকিগুলো সব নতুন বাড়িতে গিয়ে ইউজ করব। আর আমার নতুন বাড়ি, নতুন সংসার, নতুন সব কিছু, এই আর কি। তো এটা হচ্ছে একটা ইলেকট্রিক কেটলি, মানে এটা হচ্ছে গ্যাসের, ইলেকট্রিক না সরি, মানে ওভেন কেটলি বলে আর কি এটাকে। এটা হচ্ছে হিট প্রুফ। এটাকে চুলা, ওভেন মানে মাটির চুলা ছাড়া মোটামুটি সব ধরনের চুলা এটাকে ইউজ করা যাবে। ইন্ডাকশন থেকে শুরু করে, ইনফ্রারেড থেকে শুরু করে সব কিছু। তো এই চায়ের কেটলিটা আমার খুব মানে শখের ছিল, তো সেটাও নিলাম। এই হচ্ছে আরেকটা পাতিল। আসলে এগুলো তো আর একদিনেই তো আর সব কিছু কিনে ফেলা সম্ভব ছিল না। তবে আমি অনেকদিন থেকে এটা চয়েস করে রেখেছিলাম, একটু করে সংসার থেকে টাকা জমাচ্ছিলাম। জমিয়ে তারপর এগুলো একসাথে নিয়ে আসছি। তো এটা একটা পাতিল। এই পাতিলটা আমার কাছে মানে ১ম দেখায় কেন জানি খুব বেশি ভালো লাগছে। এটাতে খিচুড়ি, বিশেষ করে পায়েস, এগুলো রান্না করলে খুব বেশি সুন্দর দেখা যাবে।
আর এটা মোটামুটি অনেকটা বড় ছিল। আমি যদি মাংসও রান্না করি তাহলেও ১.৫ থেকে ২ কেজি মাংস অনায়াসে রান্না করা যাবে। আর এটা হচ্ছে একটা হানিকম্বের কড়াই। এই কড়াইটা মেবি আমার থেকে ১৩০০ থেকে ১৪০০ টাকা নিয়েছিল। এই কড়াইটা দেখতে দেখা যাচ্ছে ছোট, কিন্তু আসলে এটার ভিতরে মানে যখন রান্না করতে গেছি দেখলাম যে না, এটা ক্যাপাসিটি মোটামুটি অনেক বেশ বড়। এটাতে ১-১.৫ কেজি মুরগি অনায়াসে মানে রান্না করা যাবে, যদি মুরগির মাংস রান্না করি আরকি। আর এটা ছিল একটা গ্রিল প্যান। যেহেতু প্রায় সময় বাচ্চাদেরকে গ্রিল করে খাওয়াই, তো সেটা আসলে যখনই ফ্রাই প্যানে করি ভালো হয় না আরকি, দেখতে মানে সুন্দর আসে না। আর আমার হাসব্যান্ড হচ্ছে এই চিকেন গ্রিল করা বা চিকেন ফ্রাইটা করা ও খুব পছন্দ করে। বিশেষ করে গ্রিলটা আরকি নান রুটিতে খেতে খুব পছন্দ করে। তো এইজন্য এটা নিয়ে আসলাম যে ও যখনই আসবে হচ্ছে বিকেলের নাস্তায় বা সকালের নাস্তায় নান রুটি আর হচ্ছে একটু চিকেন গ্রিল করে দিলে এটা দেখতেও সুন্দর আসবে। এটা দিয়ে করলে কেমন হয় কি, একটা মানে দোকানের মতো একটু পোড়া, পোড়া ভাবটা আসে। আর রান্নাটাও হয় খুব সুন্দর। তো এটা অনেক দিনের শখের ছিল, নিয়ে আসলাম। তো আজকে মা মানে আমরা কি বলবো, একদিনে তো আর সবকিছু আসলে সংসার হয়ে ওঠে না। একটু, একটু করে গড়তে, গড়তে, তুলতে, তুলতেই আসলে সংসার হয়। আপনাদের সাথে কথা বলতে, বলতে আসলে জিনিসপত্র দেখাতে, দেখাতে অনেক কথা বলে ফেললাম। মনটাকে খুব মানে কেন জানি খুব ভালো লাগে আরকি আপনার সাথে কথা বলতে পারলে। তো ভিডিওটির এই পর্যায়ে এসে আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করছি, আ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন তাদের সবাইকে বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি কেমন লেগেছে। আর যদি আপনারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ এবং আমার ভালোবাসা। কারণ আপনাদের সাপোর্ট পেলে আসলে আস্তে, আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাব। সবাই মিলেমিশে মানে নতুন দেশ তৈরি করার যেমন আকাঙ্ক্ষা, তেমন একজনের সাপোর্ট ছাড়া আরেকজন কোনোভাবেই চলা যায় না। তো সেই আশা এবং প্রত্যাশা এবং ভালোবাসা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে এবং কথাও হবে মন খুলে। আসসালামু আলাইকুম।